হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএনপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আমার অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। আমার না একদম ঘুম নেই চোখে, কি জানি কি হয়েছে, একদম চোখে ঘুম নেই, না রাতে ঘুমাই না দুপুরে ঘুমাই। তো এই সন্ধ্যার দিকে একটু ঘুমটা পাই, আবার রাত 1টা-1:30 বাজলে আমার ঘুমটা ভেঙে যায়। তো সকালবেলা 5টার সময় বিছনা থেকে উঠে পড়ি। তো ওরা সবাই এখনও ঘুমাচ্ছে, আমি এখন জেগে আছি। তো চলো আজকে একটা ব্লগ দেবো তোমাদের জন্য, এই ব্লগটা তোমাদের জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর অবশ্যই কিন্তু একটা লাইক করো, লাইক করলে খুব ভালো লাগে, আর কমেন্ট করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, আমার এই সময় কি শাক খেতে ইচ্ছে হয়েছে। সবার এই সময় টক ঝাল এইসব খেতে ইচ্ছে করে, আর আমার ইচ্ছে হয়েছে তেতো খেতে। তো এইটা হচ্ছে হেলাঞ্চো শাক, এগুলো কিন্তু তেতো লাগে খেতে। তো দেখো আমি বেছে রেখে দিচ্ছি, কারণটা আমি এটা সন্ধ্যাবেলা এটাকে চপ বানিয়ে খাবো। তো দেখো কিভাবে ঠিক বাছছি। তো দেখো কিছুটা আগা রেখে কচি কচি যতটা আছে ততটা আমি ভেঙে এইভাবে শাকগুলো রেখে দিলাম। তো দেখো আমি শাকগুলো এবার কি করব, রেখে দেবো। ওইদিকে দেখো মেয়ে পাশে বসে খাচ্ছে, আর আমি পা মেলে মেলে বসে বাঁচলাম বলে তোমরা কিছু মনে করো না, কারণ আমি না বাবু হয়ে এখন বসতে পারি না। একটু পাটা মেলে দিয়ে বসলেই আমার সুবিধা হয়। তো সেই জন্য পা মেলে বসে বসেই শাকগুলো বাছলাম। তো দেখো শাকগুলো বাছা হয়ে গেছে। এবার আমি এই প্লাস্টিকটাই ভরে ফ্রিজে রেখে দেবো। তাহলে কি হবে, বিকেলবেলা যখন করব মানে শাকটা টাটকাই থাকবে। তো দেখো প্লাস্টিকে ভরে নিয়েছি। এবার আমি এই থালাটায় সকালবেলা বসে ডালিয়া খেয়েছি, তো এখানেই বসে খাচ্ছিলাম। তো এটার মধ্যেই আমি বাকি যে মানে এগুলো তো ফেলে দিতে হবে, তো এগুলো তুলে দিচ্ছি। তুলে দিয়ে মেয়েকে বললাম যা এগুলো ফেলে দিয়াই। তো দেখো মেয়েকে বলছি যে এইগুলো ফেলে দিয়াই। তো মানে প্রথমে তো যেতে চাইছিল না, তবুও সত্যি কথা অনেক কাজ করে দেয় আমাকেও। আর ও সবে মাত্রই ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে সবে ব্রাশটা করে ওঠে আমি একটা কেক এনেছিল ওর জন্য, ওটা খেলো। তো দেখো ওকে আমি বসে বসে ওকে দিয়ে সব একটার পর একটা কাজ করাচ্ছি। এবার বললাম যা ফ্রিজে শাকগুলো রেখে আয়। তো ওকে মানে একবার করতে চায় না, কিন্তু একবার শুরু করলে যা বলি আমি সব করে। তো আমার মেয়েটা এমনি লক্ষ্মী আছে, আমার অনেক মানে বোঝে। আমার শরীর টরীর এমনিতেও যখন খারাপ হতো ও আমার অনেক হেল্প করতো, অনেক মানে কাজ টাজ করে দিত। তো এবার বললাম দেখ এটা পড়ে গেছে, এটা তোল। তো ওটাও তুললো, একটার পর একটা কাজ করে দিল। তো আমি ওকে এবার বললাম যে মানে এই থালাটা এই বাটিটাই ও খেয়েছে, তো আমি বললাম যা বাটিটা রেখে আয়। তো ও বাটিটাও রাখতে গেল। আর ওদিকে ওর ঠাম্মি সকালে টিফিন বানাবে বাবা আর নেহার বাবার জন্য। তো সেই জন্য ওখানে সব রেডি করছে। দেখো সব কাজও করেছে বলে আমি ওকে বললাম খুব ভালো হয়েছে, কাজগুলো কমপ্লিট। তারপরে আমি খেয়ে নিচ্ছি 1 গ্লাস জল, কারণ আমাকে ডাক্তার বলেছে সারাদিনে 3 থেকে 4 লিটার জল খেতে। তো বসে বসে এখন 1 গ্লাস জল খেয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে পরে আমি এরকম করে করে 1 গ্লাস জল খাই আস্তে আস্তে করে। তো দেখো 1 গ্লাস জল খেয়ে নিলাম। এদিকে মেয়ে দেখো ওর ঠাম্মি আটা মেখেছে, আটাটা নিয়ে এসে দেখো কি করছে। এইখানে যখন আমি সোফাতে বসি তো পাটা ঝুলিয়ে রাখা তো এই সময় উচিত না, তো সেই জন্য ওর বাবা এখানে টুলটা রেখেছে যে যখন তুমি সোফাতে বসবে এই টুলটার মধ্যে পাটা রেখে দিয়ে বসবে। তো সেই টুলটার মধ্যে দেখো ওর ঠাম্মির কাছ থেকে আটা নিয়ে এসে সেই টুলটার মধ্যে সেই আটা মাটা মেখে কি অবস্থা। এদিকে আমি ওকে যাওয়ার সময় বলেছিলাম তুমি যাওয়ার আগে না র্যাকটা একটু বিছানোর উপরে তুলে দিও, তাহলে আমি জামা কাপড়গুলো উপরে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছিয়ে নিতে পারবো। তোর বাবা র্যাকটা উপরে তুলে দিয়ে গেছে, আমি একটু মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এই র্যাকটার মধ্যে মেয়ের জামা কাপড়ই সব থাকে, তো সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার সাথে সাথে মেয়েও বলছে মা আমি তোমাকে হেল্প করবো। আমি বলছি না তোমাকে হেল্প করতে হবে না, আমি বললাম তুমি বসে পড়ো। ওর খাতাটা তো আমি সব বার করে দিয়েছি, ও মানে না পড়ে যদি এখানে কাজ করতে পারে ও সেটাই করবে। তো পড়ছে না, আমার পেছন পেছন ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে। তো আমার জামা কাপড় মোটামুটি গোছানো রেডি হয়ে গেছে। তো ওর বাবাই গোছায় সবসময়, আর মানে গোছায় অতটা ভালো করে পারে না, ওর তো এইসব করার অভ্যাস নেই। তো ওর জন্য আজকে আমি বললাম তুমি আজকে আমাকে র্যাকটা ওপরে তুলে দাও, আমি আজকে পুরো র্যাকটা ভালো করে গুছিয়ে দেবো। তো চলো তোমাদেরকে এবার একটা নতুন জিনিস দেখাই। তো এটাই দেখো, এটা হচ্ছে কি, এটা দেখে হয়তো বুঝতেই পারছো এটা একটা লেহেঙ্গার ওড়না। তো এটা আমার নয়, এটা মেয়ের জন্য কিনেছি। মেয়ের অনেক দিন ধরে শখ ও একটা লেহেঙ্গা নেবে। তো ও শুধু নিজের জন্য নয় আমাকেও বলে যে মা তুমি একটা নিজের জন্য লেহেঙ্গা নাও। তো দেখো কি লেহেঙ্গাটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম। তো এই যে ভেতরে ব্লাউজ পিস দেওয়া রয়েছে, তো ওর জন্য কিনেছি এই লেহেঙ্গাটা। তো কেমন হয়েছে লেহেঙ্গাটা তোমরা কমেন্ট করে জানিও।
তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে লেহেঙ্গাটা। আর না বেশি দামি নিইনি, কারণ ও তো এখন বাচ্চা, এখন বড় হবে, তো সেই জন্য একটু কমাই নিয়েছি। তো এইদিকে দেখো আমার একটা গোছানো হয়ে গেছে, আর ওদিকে মেয়ের বইপত্র সব দিয়েছি। ও দেখো না পড়ে ও গিয়ে ঠাম্মির পেছন পেছন ঘুরঘুর করে বেড়াচ্ছে। তো দেখো এখানে এই ছুতোটার এখন এইভাবে দাঁড়িয়ে থাকার কি জন্য দাঁড়িয়ে আছে বলো তো? এই দেখো মা দিয়েছে ঠাকুরকে লিচু দিয়ে পুজো, তো সেই লিচু মানে ও কখন খাবে, তো সেই জন্য এখানে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওর ঠাম্মি সবে একবার বলেছে এবার তুলে নে, আর দৌড়ে দেখো গিয়ে লিচুগুলো তুলে নিচ্ছে। নিয়ে ও শুধু লিচুটা তুলে নিয়ে দেখো চলে যাবে, আর থালাগুলো সব পড়েই থাকবে ঠাকুরের, দিয়ে আমার কাছে খাবে বকা। তো দেখো লিচুগুলো ফটফট করে তুলে নিচ্ছে। আমি ওকে কিন্তু পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি তুই থালাগুলো তোল, ও কিন্তু তুলবে না। তো এখন দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন দুপুরের খাবার খেতে বসেছি। আমি যখন চান করছিলাম এটাও চান করেছি। খুব ভালো করেছো। তো চলো খাবার খেয়ে নিই। আর দুপুরে দেখো মা কি রান্না করেছে, এটা হচ্ছে পাট শাকের বড়া করেছে, মুসুরির ডাল করেছে। আমার জন্য তো রোজ ডাল হয়, কারণ আমাকে রোজ এক বাটি করে ডাল দেয় খেতে। আর এদিকে দেখো ভাত, এখানে রয়েছে আর মাছের ঝোল রয়েছে। আর আমি কিন্তু ভাত খাই না, যেহেতু আমার সুগার আছে, আর প্রেগনেন্সিতে আমি খুব মানছি। তো এখানে আমার জন্য রয়েছে ডালিয়া, তো আমি খাই ডালিয়া। তো ফ্রেন্ড খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। আর গরম বাবা, এদিকে বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তবুও গরম লাগছে প্রচণ্ড পরিমাণে, মানে গায়ে যেন হাওয়াটা লাগছে না, মানে গরম, মানে হাওয়া দেওয়ার পরেও মনে হচ্ছে। তো দেখো বাইরে কি পরিমাণে হাওয়া দিচ্ছে প্রচণ্ড, কিন্তু দেখো নিচের ওই জবা গাছটা দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণে হাওয়া দিচ্ছে। তো প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে, কিন্তু এই হাওয়াটা না গায়ে লাগছে না, কেন জানি না, মানে লাগলেও সেই গরম ঠান্ডাটা নয়। তো বাইরে সত্যি দারুণ প্রচুর হাওয়া দিচ্ছে, ঘরের মধ্যে মানে জানলা দিয়ে একটু আসছে গরম। এত সুন্দর হাওয়া দেওয়ার পরেও গায়ে মানে হাওয়াটা লাগছে না, গরম লাগছে প্রচুর। তো ফ্রেন্ডস দুপুরবেলা ঘুমিয়েছিলাম, মানে ঘুমাইনি, আমার ঘুম আসে না, জেগেছিলাম, মানে শুয়েছিলাম। তো এখন উঠলাম, এখন 5টা বাজে। তো দেখো বড়মশাইয়ের কাণ্ড দেখো, বাজার থেকে কেটে নিয়ে এসছে বেদানা, তবুও সাদা, ও তবুও দোকানদারকে কিচ্ছু বলেনি, ও নিয়ে চলে এসছে। ও শুধু দেখেছে পচা কিনা, তো এরকম সাদা বেদানা দোকানদার দিয়ে দিয়েছে কেটে, ও তাও বুঝতে পারেনি, নিয়ে চলে এসছে। তো এখন এই বেদানাটা খেয়ে নেব, এখন নিয়ে চলে এসছে, কিছু তো করার নেই, এখন এটাই খাবো। আর বেদানাটা তো খাবো, আর এখন খাবো এটা একটা বিস্কুট, এটা ডাক্তারবাবু দিয়েছে এবার। তো দেখো এটার বিস্কুট একটা খেয়ে নেবো। তো এটার বিস্কুটগুলো দেখো কেমন ছোট বাতাসার মতো। তো এই বিস্কুটটা একটা করে খেতে হয় এখন প্রত্যেক দিন, প্রোটিন বিস্কুট। তো আমি এই টাইমটাই রোজ খাই এই বিস্কুটটা। তো আমি বেদানাটা খেয়ে নিয়েছি, কিন্তু বেদানাটা সাদা হলে কী হবে, বেশ মিষ্টি ছিল বেদানাটা খেতে। তো বেদানাটা খাওয়ার পরে আমি বিস্কুটটা খেয়ে নিচ্ছি, খেয়ে আবারও খেয়ে নিচ্ছি 1 গ্লাস জল। মানে যখনই আমি জল খাচ্ছি গ্লাসে জল খাচ্ছি, আর এই সময় কিন্তু গ্লাসেই জল খাওয়া উচিত, একদম বোতলে জল খাওয়া উচিত না। তো আমি গ্লাসে 1 গ্লাস জল খেয়ে নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস এখন দেখো সন্ধ্যাবেলা 6টা বাজে, এখন চলে এসেছি রান্নাঘরে। তো সকালে যে শাকটা বেছে রেখেছিলাম হেলাঞ্চোর শাক, ওই শাকটার এখন চপ ভাজবো। তো এত করবো না, কারণ এই শাকটা প্রচুর তেতো, তো অত সবাই খাবে না, আমি অর্ধেকটা করবো। তো চলো এখন বানাবো। তো শাকটা প্রথমে ভালো করে আমি 2-3 বার করে ধুয়ে নেব। তো শাকটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে দেখো এভাবে আমি গাছগুলোকে এইভাবে একটা করে সাজিয়ে নিচ্ছি। নিয়ে দেখো এখানে প্রত্যেকটাতে আমি 6টা করে দিয়েছি, দিয়ে আমি 6খানা ভাজবো। তো বেশি ভাজবো না, যেহেতু তেতো, তো একটা করেই খাবে সবাই, আর আমি খাবো 2টো। তো এবার আমি বেসনটা মেখে নিচ্ছি। তো দেখো বেসনটা ঢালার পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর অল্প হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো।
এরপরে আমি দেব হচ্ছে গিয়ে দেখো বার করছি সোনা দেব আমি এর মধ্যে। না, এটা হচ্ছে কালো জিরে। তো আমি কালো জিরেটা আনা হয়েছিল, তো মা ঢালেনি, ঠোঙাতেই ছিল, তো আমি ঠোঙার থেকেই দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে দেখো ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। তো এবার আমি চলো ভাজবো। তো সেই জন্য আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ আমার রিফাইন তেল খাওয়া বারণ। তো সেই জন্য সর্ষের তেলটা ওইদিকে গরম হয়ে গেছে। তো তোমরা চাইলে রিফাইন তেলে অবশ্যই ভাজতে পারো। তো দেখো এবার দেখো গাছটাকে ঠিক ওইভাবে ধরে এভাবে বেসনের মধ্যে এইভাবে চুবিয়ে নিলাম। নিয়ে এবার দেখো পাশে আমি দেখো বাটির সাইডে এরকম করে করে ভেতরের যে এক্সট্রা বেসনটা আছে সেটা বার করে নিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে নালে ভেতরে বেসন থাকলে খেতে একদম ভালো লাগবে না। দিয়ে আমি একদম গ্যাসটাকে কম করে দিয়ে সময় নিয়ে ভাজবো। যদি তাড়াতাড়ি করে গ্যাস বাড়িয়ে দিয়ে ভেজে নিই তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে অত ভালো লাগবে না। তো সেই জন্য বেশ সময় নিয়ে আমি এইগুলোকে ভেজে নেব। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে এখনই। তো এই দেখো ভাজা হচ্ছে, তো আরেকটু লাল লাল হবে তারপরে নামিয়ে নেব। তো দেখো বেশ লাল লাল হয়ে গেছে ভাজা। তো এইগুলো কিন্তু মানে এই দুটো বড়া আমার ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু আমি এবার নামিয়ে নেব। তো দেখো কি দারুণ লাগছে দেখে, আমার তো মানে এখনও জিভে জল চলে আসছে। তো বড়াটারা ভাজতে ভাজতে দেখলাম এদিকে কলটা দিয়ে ঠিকঠাক জল পড়ছে না, মানে মা তো এটা খুলে পরিষ্কার করতে পারে না। তো সেই জন্য আমি এবার একটু এই কলটা খুললাম, খুলে এর মুখে যে নোংরাটা জমেছিল সেটা আমি পরিষ্কার করে আবার কলের মুখটাকে লাগিয়ে দিচ্ছি। তো আমি যখন রান্না করতাম আমি মাঝে মাঝে খুলে তো এভাবে পরিষ্কার করে নিতাম, তাহলে জলের স্পিডটা ঠিক থাকতো। তো দেখো এখন আবার ভালোই জল পড়ছে, আগে একটু একদম সরু হয়ে জল পড়ছিল, তো পরিষ্কার করে দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। এদিকে দেখো আমার দুটো বড়া ভাজা হয়ে গেছে, ওইদিকে হচ্ছে মানে বড়া ঠিক বলে না, এটাকে চপ বলে। তো এদিকে দুটো ভাজছি আর এখনও দুটো ভাজা হবে, মানে দুটো দুটো করেই ভাজছি যেহেতু অল্প তেল দিয়েছি। তো দেখো এখানে মোট 6টা বড়া হয়েছে। তো দেখতে কি দারুণ লাগছে সত্যি। এখানে 6টা হয়েছে, তো 4টে আমি টিফিন বক্সে দিয়ে দেবো, কারণ তোমাদের দাদাভাই নিয়ে বেরিয়ে যাবে, দোকানে গিয়ে খাবে, মা বাবা আরও। তো 3জন মিলে খাবে, হয়তো বাবা দুটো খাবে আর ওরা একটা একটা করে, মা আর ও একটা একটা করে খাবে। তো ভরে দিয়ে দিলাম। ও তো নিতেই চাইছিল, নেবো না এগুলো খাবো না। পরে খেয়ে ওর খুব ভালো লেগেছে। ও পরের দিন মানে এসে বলছে ও যে সত্যি খুব ভালো হয়েছিল, ভালো লেগেছে, আমি খেয়েছি, গরম গরম মুখটা ছেড়ে গেছে। তো এগুলো আমি এখন খাবো বসে বসে। তো চলো তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা ভালো হয়েছে খেতে। তো এটা হচ্ছে গোড়ার দিকটা, তো গোড়ার দিকটা আমি আগে খাচ্ছি। তো গোড়ার দিকটাই দেখি, এই দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। মানে অনেকেই হয়তো এটা পছন্দ করে না তেতো বলে, কিন্তু এইভাবে খেলে আমার মনে হয় সবাই পছন্দ করবে যদি এইভাবে বানিয়ে খায়। তো এটা সত্যি দারুণ হয়েছে, বিশ্বাস না হলে একবার করে এইভাবে খেয়ে দেখতে পারো, অসাধারণ হয়েছে, পুরো চপের মতো। আর এই সময় তো আমি এসব কোনো মানে এরকম চপ টপ তো খাই না, এটা খেয়ে আমার আরও মুখটা ছেড়ে গেল, খুব ভালো লাগছে। এরকম না মানে কী হয় বলো তো, মানে অনেকের জ্বর টর হয় না, তো জ্বর হওয়ার পরে মুখটা খারাপ থাকে, তো তখন এরকম ধরনের একটু তেতো দিয়ে এরকম মানে চপটপ ভেজে দিলে তার মুখটা ঠিক হয়ে যায়। মানে সত্যি অসাধারণ, বিশ্বাস না হলে একবার শুধু বানিয়ে খেয়ে দেখো আমার কথাটা শুনে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো আর আমার পাশে থেকো, আর আমাকে আশীর্বাদ করো অনেক, সবসময় আমার পাশে থেকো। আর এটা করে খেয়ে আমাকে কমেন্ট করে বলো যে কেমন লাগলো এটা খেতে। তো চলো টাটা।